চার শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল শিবির সংঘাত। নির্বাচনের পর দুই পক্ষের প্রথম ভয়াবহ সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক। দেশে আর কখনোই ফ্যাসিবাদ আসবে না, প্রধানমন্ত্রী ফেসবুক বার্তা। ষড়যন্ত্রকারীদের নিয়ে সতর্ক থাকার আহ্বান। যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা, এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। নেতৃত্ব না দিয়েও গণ আন্দোলনের সুবিধাভোগী বিএনপি, বলছে এনসিপি। অভ্যুত্থান ভুলিয়ে দেওয়ার অভিযোগ জামায়াতের। জুলাই স্মৃতি জাদুঘর চালু কাল, নাশকতার সংখ্যায় দেশ জুড়ে নিরাপত্তা। হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার হলে ব্যবস্থা। সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম সভা, চাপিয়ে দেয়া হবে না রাজনৈতিক মত, নেওয়া হবে বিরোধী দলের পরামর্শ। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর রাত 10টার খবরে। আপনারা এতক্ষণ শুনছিলেন AKS সংবাদ শিরোনাম, আর পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমরা দুজন, আমি নাজিয়া কণা এবং রহমান রাশেদ। ছাত্রদল শিবিরের সংঘর্ষে হঠাৎ উত্তপ্ত শিক্ষাঙ্গন। দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা আলিয়া মাদ্রাসা এবং ঢাকা কলেজ। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংঘর্ষে জড়ায় ছাত্রদল এবং শিবিরের নেতাকর্মীরা। এতে অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। নির্বাচনের পর এই প্রথম বড় ধরনের সংঘাতে জড়ালো ছাত্রদল ও শিবির। আগের রাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল ও ছাত্র শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে বিভিন্ন ক্যাম্পাসে। ঢাকা কলেজে ছাত্র দল ও শিবিরের আলাদা কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে দুই পক্ষের মাঝে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্যাম্পাসের হলরুমে শিবিরের জুলাই কর্মসূচির ব্যানার টাঙাতে গেলে বাধা দেয় ছাত্রদল। এ সময় মারধর করে কয়েকজনকে, রক্তাক্ত হয় একজন। প্রতিবাদে ছাত্রদলের এক কর্মীকে মারধর করে শিবির। ছাত্রদলের সন্ত্রাসীরা কোনো প্রকার কোনো আলোচনা, কথা বা কোনো রকম উস্কানি ছাড়াই তারা রুমে আসে এবং রুমে এসে কোনো কথা ছাড়াই আমাদের ভাইদের চড়থাপ্পড় মারে এবং আমাদের অফিস সম্পাদক আব্দুল মালেক ভাইয়ের মাথায় আঘাত করার মাধ্যমে তার মাথা ফাটিয়ে দেয়। ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে আমাদের যা যা করণীয় আমরা তাই করব। আমরা সাধারণ ছাত্রদের ম্যান্ডেট নিয়ে কাজ করি এবং সাধারণ ছাত্রদের নিরাপত্তার সাথে আমাদের যতক্ষণ পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করতে হয় আমরা সেটাই করব। ঢাকা কলেজের বাইরে সায়েন্স ল্যাব মোড় সহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্রদল ও যুবদল। এদিকে দুপুরের বকশীবাজারের আলিয়া মাদ্রাসার হল দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ছাত্র শিবির। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে দুই পক্ষের মধ্যে। ক্যাম্পাসের বাইরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে বকশীবাজার এলাকায়। সংঘর্ষে আহত হয় দুই পক্ষের কয়েকজন। এক পর্যায়ে ছাত্রদলের কর্মীদের সাথে যোগ দেয় বহিরাগতরা। বেশ কয়েক ঘন্টা চলতে থাকে এমন পরিস্থিতি। শেষ বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। এ ঘটনায় পুরো বকশীবাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যখনই ককটেলের আওয়াজ পেয়েছি তখন আমরা আসি দেখলাম যে সাধারণ ছাত্রদের উপরে ভিতর থেকে ককটেল মারছে। যারা বেশি অ্যাগ্রেসিভ হয়েছে বা তাদেরকে আমরা হয়তো নিবৃত্ত করেছি আমাদের লোকজন। তো সে কারণে আর কারা কে কার কি পরিচয় এখনো আমরা সুস্পষ্টভাবে জানি না। এটা পরবর্তীতে আমরা তদন্তকালে এই ঘটনা যখন একটা সুষ্ঠু তদন্ত করলে যেতে পারি। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ জড়ায় ছাত্রদল ও ছাত্র শিবির। এতে যোগসুর জিএস সহ দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়।
এদিকে 144 ধারা তুলে নেওয়ার পর থমথমে অবস্থা বিরাজ করছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। বিকেলে মূল ফটকের বাইরে ছাত্রদলের নেতাকর্মীদের মহড়া দিতে দেখা যায়। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। দেশের নির্বাচিত ছাত্র সংসদগুলোর উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে এমন অভিযোগ করলেন ইসলামী ছাত্র শিবির সংগঠনটির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। অভিযোগ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল যুবদল সন্ত্রাসী হামলা চালাচ্ছে, আর এই সব হামলার পেছনে সরকারের উচ্চ পর্যায়ের সমর্থন রয়েছে বলেও দাবি করেছেন। সরকারের প্রতি আজকের এই ন্যাক্কারজনক হামলার বিচারের দাবি জানাবো এবং সামগ্রিকভাবে এই জাতীয় হামলাগুলোর পুনরাবৃত্তি যেন না হয় এ ব্যাপারে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। কারণ আপনার ক্ষমতার মসনদ খুবই পিচ্ছিল, ক্যাম্পাসগুলোকে যদি আপনি অস্থিতিশীল করেন আপনার ওই মসনদও খুব বেশি দিন টিকে থাকা আপনার জন্য সম্ভব হবে না। সরকারের সমালোচকরা দেশ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা বলছে না, তাই সমালোচনায় কান না দিয়ে জনগণের জন্য কাজ করে যাওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো দল বা ব্যক্তির নয়, এই কৃতিত্ব সবার। তারা ভাইস চ্যান্সেলর নিয়োগ করে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘ ফেসিবাদী আমলে আন্দোলন সংগ্রাম এবং জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ দেয়া শহীদদের স্মরণে রাজধানীর খামারবাড়িতে বিএনপির এই আলোচনা সভা। গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক এই অনুষ্ঠানে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বিশিষ্টজনরা। এবং এই বিভাজন শুধু সিভিল প্রশাসন নয়। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই তুলে ধরেন দেশ নিয়ে সরকারের নানা পরিকল্পনার কথা। অর্থাৎ সেই অধিকার যাতে সে পূর্ণভাবে ভোগ করতে পারে। জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নয়, এর পুরো কৃতিত্ব এদেশের জনগণের। কে কি বলল তাতে কান্না দিয়ে জনগণের জন্য কাজ করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সফল হয়েছে, অর্থাৎ জুলাই আগস্টে যে আন্দোলন এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। সবচেয়ে বড় যেটি বিষয়, আমরা কখনোই জনগণকে একা ফেলে মাঠ ছেড়ে চলে যায়নি। এবং সরকার প্রধান বলেন, যারা সরকারের সমালোচনা করছেন তারা দেশ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা বলছেন না। এজন্য ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। জনগণ গ্যাস সংকট নিয়ে কোনো অজুহাত দিতে চান না বলে জানান প্রধানমন্ত্রী। জানান সমস্যা সমাধানে নিরন্তর চেষ্টা করছে সরকার। চিন্তা করি কিভাবে ফ্যাসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। কাজেই স্বাভাবিকভাবেই এত বছরে লুটপাট করে যে সেক্টরটিকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, সেই সেক্টরটিকে যদি পুনর্গঠন করতে হয় কিছু তো অবশ্যই সময় প্রয়োজন। আজকে অনেকেই বলেন, দেখলাম বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছেন, আমরা এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের সাথে রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের প্রতি। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশে আর কখনোই স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদ কায়েম হবে না। 5 আগস্ট স্মরণে ফেসবুকে দিয়ে এক বার্তায় কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে 2024 সালের 5 আগস্ট দেশের বীর ছাত্র জনতা এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। তাদের রক্তস্নাত আত্মত্যাগের দিনটিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে জাতীয়ভাবে স্মরণ করা হবে। প্রধানমন্ত্রী বলেন, 71-এ দেশের স্বাধীনতা অর্জন এবং রক্ষা থেকে শুরু করে স্বৈরাচার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে লাখো মানুষ আত্মত্যাগ করেছেন। 5 আগস্ট ঐতিহাসিক দিবসে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে, তবে জনগণ তা হতে দেবে না বলে মনে করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, কেউ ফ্যাসিবাদী পথ অনুসরণ করলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে। ডকুমেন্টসগুলো রয়েছে,
জুলাই বিপ্লব নিয়ে ডকু ফিল্ম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উপলক্ষে জাতীয় জাদুঘর মিলনায়তনে এই অনুষ্ঠান। ছাত্র শিবিরের এই আয়োজনে যোগ দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পুরস্কার তুলে দেন নির্বাচিত 10টি ডকু ফিল্মের কলাকৌশলীদের হাতে। প্রধান অতিথির বক্তব্যে জুলাই হত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের তাগিদ দেন জামাত আমির। বলেন, সঠিক পথে না এলে কঠোর পরিণতি ভোগ করতে হবে সরকারকে। এক ফ্যাসিবাদ বিদায় নেবে, আরেক ফ্যাসিবাদ তার জায়গা দখল করবে। আমরা ওই রূপান্তরটা চাইনি এবং এর জন্য অনিবার্য হয়ে উঠেছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ হুবহু বাস্তবায়ন। কিন্তু সব উল্টা পথে হাঁটতেছে। আমরা তাদেরকে অনুরোধ জানাবো, সঠিক পথে আসো। সঠিক পথে না আসলে এই জাতি অতীতে যাদেরকে সঠিক পথে এনেছে আপনাদেরকেও সঠিক পথে আসতে তারা বাধ্য করবে, অথবা অতীতের ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। এর আগে সিটাপ মিলনায়তনে জুলাই বিপ্লব বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। হুঁশিয়ারি দেন, গণঅভ্যুত্থানকে ভুলিয়ে দেবার অপচেষ্টা তছনছ করে দেয়া হবে জনগণকে সাথে নিয়ে। যাদের রক্ত, সাহসিকতা, সংগ্রাম, ত্যাগ আজকে বাংলাদেশকে এই পর্যায়ে এনে দিয়েছে, এটা ভুলবেন না, ভোলার চেষ্টা করবেন না। তাইলে কি জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে? যদি সেই রকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। ৭১ মহান মুক্তিযুদ্ধে শহীদ ও অংশগ্রহণকারীদের পূর্ণাঙ্গ তালিকা না করায় ক্ষোভও জানান জামাত আমির। ৫৫টা বৎসর চলে গেল, না মুক্তিযোদ্ধাদের একটা সঠিক তালিকা তৈরি হলো, না শহীদদের একটা তালিকা তৈরি হলো। রমিত হুসাইন, চ্যানেল 24, ঢাকা। বিএনপি কোনো গণ আন্দোলনে নেতৃত্ব না দিলেও প্রতিবারই সর্বাধিক সুবিধা ভোগ করেছে, এমন মন্তব্য করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানী আফতাবনগরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র শক্তির আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে ছাত্রদল। সংবিধান সংশোধনে কমিটি গঠন আইওয়াশ বলেও মন্তব্য করেন তিনি। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, শেখ হাসিনা এখন ভারত সরকারের জন্য বোঝা, তারাই আর তাকে রাখতে চায় না। স্পষ্টতই যে সরকার জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন যারা অংশীদার রয়েছে তাদের মর্যাদাকে যথাযথভাবে স্বীকৃতি দিতে চায় না। কেবল তাদের দলের যে ভূমিকা, তাদের 16 বছরের আন্দোলনের ভূমিকা, তারা শুধু সেটাই বলে যেতে চায়। কারণ তাদের হীনমন্যতা যে তারা এই আন্দোলনের নেতৃত্ব দিতে পারে নাই, সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এবং বিএনপি বাংলাদেশের ইতিহাসের কোন গণ আন্দোলনই আসলে এককভাবে নেতৃত্ব দেয় না, কিন্তু সকল গণ আন্দোলনের সুবিধা ভোগ করেছে বিএনপি সরকার। 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো তৎপরতা ঠেকাতে সতর্কতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জানানো হয়েছে, কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। এদিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি হচ্ছে, বুধবার দিল্লির আয়োজনের সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। আবারও ফিরে এসেছে ফ্যাসিবাদী শাসন কাঠামো উল্টে দেয়া ঐতিহাসিক 5ই আগস্ট। দিনটিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করছে বাংলাদেশ। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো পালন করছে নানা কর্মসূচি। দিনটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেন নাশকতা তৈরি করতে না পারে, সেজন্য তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন মোড়ে বসানো হয়েছে তল্লাশি চৌকি। সাধারণ মানুষ কোনো অস্থিতিশীলতা চায় না। পাশাপাশি তারা এও বলছেন, ফ্যাসিবাদী শক্তির খুব বেশি কিছু করার সক্ষমতা এই মুহূর্তে নেই। শেখ হাসিনা যদি আসতে চায় বা ছাত্রলীগ যদি আবার মাথা চাড়া দিতে চায়, তাহলে বাংলাদেশের মানুষ হচ্ছে আপনার রাজপথে থেকে সেটা মোকাবেলা করবে। বাংলাদেশ সরকার, বিরোধী দল সবকিছুই বাংলাদেশে স্বাভাবিকভাবে আছে। খুব একটা খারাপ পরিবেশ তৈরি হয় নাই যে আওয়ামী লীগ এত সহজেই এরকমভাবে এসে সেই জায়গা আনা দিতে পারবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, 5 আগস্ট ঘিরে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। এরপরও জননিরাপত্তা নিশ্চিতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে যতটুকু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার নিয়েছে। আপনি জানেন যে কালকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম আছে। তো যে কোনো অনুষ্ঠান থাকলে আমরা তো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমরা 5 আগস্টকে নিয়ে বাড়তি সতর্কতা আছে।
এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান। আনলেস আদালত এরকম একটা রায় দিচ্ছে, এটা মেনে চলা প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ব্যক্তির জন্য কর্তব্য, এবং সরকারের কাজ হচ্ছে আদালতে যে সিদ্ধান্ত আছে সেটা এক্সিকিউটেড হচ্ছে কিনা। আর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার যে অনুষ্ঠানে কথা বলবেন সেটি বেসরকারি আয়োজন, এর সাথে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। The interaction that you are referring to is being organized by a private media entity. The government has no involvement whatsoever in it. Neither does it endorse any views that may be expressed at the forum. 2 বছর আগে ছাত্র জনতা অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা, আশ্রয় নেন ভারতে। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।